يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم صدق الله المولانا العظيم درشري پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতার সাথে সাথে আল্লাহর হুকুম আহকামকে আদায় করার তৌফিক দান করেছে এবং আমাদেরকে শুক্রবার দিন জুমার দিন মসজিদে সবার আগে আসা এবং বসার তৌফিক দান করেছে। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত 2-3 সপ্তাহ ধরে পবিত্র কোরআনের ফজিলত, কোরআন পড়ার প্রতিদান কি, গুরুত্ব কি সম্পর্কে আলোচনা করেছি। আজকে এই সম্পর্কিত একটি বিষয় এলমে দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে আমরা সেই মর্মে চেষ্টা করব ইনশাআল্লাহ। এলেম কি? এলেম শব্দের অর্থ হলো, আমরা জানি সবাই, এটা আরবি শব্দ। এলেম শব্দের অর্থ হলো জ্ঞান অর্থাৎ বিদ্যা। শরীয়তের পরিভাষায় এলেম বলা হয় যে বিদ্যার মাধ্যমে মানুষ হক বাতিল, সঠিক বেঠিক, আলো অন্ধকারের ভিতর পার্থক্য করতে পারে, এমন জিনিসকে এলেম বলা হয়। এলেম আবার 2 প্রকার, একটা হলো দ্বীনি এলেম আর একটা হলো দুনিয়াবি এলেম। দ্বীনি এলেম বলা হয় যেটা পরকালীন এলেম, যেমন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, কোরআন বোঝা, হাদিস বোঝা, যে এলেমের মাধ্যমে পরকাল হাসিল করা সম্ভব হয় এবং দুনিয়াতে চলা যায়, ইবাদত করতে পারে বা করা যায়, এটা হলো দ্বীনি এলেম। আর এটা হলো দুনিয়াবি এলেম। দুনিয়াবি এলেম বলা হয় যেটার মাধ্যমে মানুষ দুনিয়ার বিদ্যা অর্জন করে দুনিয়ায় কিছু করতে পারে, এটাকে বলা হয় দুনিয়াবি এলেম। দুনিয়াবি এলেম শিক্ষা করা না জায়েজ বা হারাম না। দুনিয়াবি এলেম যদি কেউ মানুষের কল্যাণে শিক্ষা অর্জন করে সেটা অনেক ফজিলতের কাজ। পক্ষান্তরে দ্বীনি এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজে আইন, মানে অপরিহার্য, শিখতেই হবে। দ্বীনি এলেম শিক্ষা করার গুরুত্ব এটা যদি আমি আপনাদেরকে বলি খুব সহজে বোঝানো যাবে না। যেমন একটা মাছের জন্য যেমন পানি যেমন জরুরি, পানির মাছকে যদি আমরা উপরে রাখি সে কখনো শান্তিতে থাকবে না, থাকবে? তার জন্য যতক্ষণ পর্যন্ত পানি না দিবেন ততক্ষণ পর্যন্ত সে শান্তি থাকবে না, লাফাইতে থাকবে। আর একটা সহজ উদাহরণ দিই, একটা মানুষের জন্য যেমন রুহু যতটা বেশি জরুরি, রুহু না থাকলে মানুষের এই দেহটাকে মানুষ মৃত বলে। কি বলেন? মৃত বলে না? আত্মা না থাকলে আমাদের এই দেহটার কোনো দাম আছে? মানুষ মৃত লাশ বলে, আমার নামটাও মানুষ বলে না, মুর্দা বলে। ঠিক এলমে দ্বীনের গুরুত্ব এর চাইতে বেশি, কেননা এলমে দ্বীনের সাথে আপনার সব কিছু জড়িত। আমরা যে আল্লাহর ইবাদত করব বা সঠিক বেঠিক চিনব, এই সব কিছু হচ্ছে এলমে দ্বীনের ভিতর। এলমে দ্বীন শিক্ষা অর্জন না করলে বা জ্ঞান না থাকলে আমি নামাজটাও আমার হচ্ছে না। সহজে বলতে গেলে আমরা মোটামুটি এর পার্থক্যটা আমরা বুঝেছি। এলমে দ্বীন একটা দুনিয়াবি এলেম আর একটা দ্বীনি এলেম কাকে বলে, এটা খুব সহজ একটা পরিচয় আপনাদের মাঝে তুলে ধরলাম।
আবার দ্বীনি এলেম আবার দুই প্রকার, মানে যেটা পরকালীন এলেম, কোরআন হাদিসের এলেম, এটা আবার দুই প্রকার। একটা হলো ফরজে আইন। ফরজে আইন বলা হয় এমন বিধানকে যেটার উদাহরণ দিলাম, মানুষের শরীরে যেমন রুহু থাকা যেমন জরুরি, রুহু না থাকলে যেমন এই মানুষের শরীরে কোনো মূল্য নাই, ঠিক ফরজে আইনের বিধানের হুকুমটা এরকম। যেই মানুষ ফরজে আইনের গুরুত্ব বুঝবে না, মানে যার ভিতরে ফরজে আইনের এলেম নাই, সে মানুষ মৃত মানুষের মতো, তার কোনো এই দুনিয়াতে বেঁচে থাকা বা সে চলাফেরা করা এটা কোনো গুরুত্ব নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার বিধান আমরা মোটামুটি সবাই জানি। ফরজে কিফায়ার বিধান হচ্ছে এমন ফরজকে বলা হয় যেটা সমাজের ভিতর দুই একজন বা কয়েকজন মানুষ যদি আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে এর ফরজিয়াত আদায় হয়ে যায়। আর যদি সমাজের ভিতর বা মহল্লার ভিতর, প্রতিবেশীর ভিতর যদি দুই একজন না থাকে ফরজে কিফায়ার এলেমদার, তাহলে পুরো মহল্লা, পুরো সমগ্র জাতি পথভ্রষ্ট হবে এবং গুনাহ হবে। ফরজে আইনের একটা উদাহরণ দিই হাদিস শরীফের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আশা করি ফরজের আইনের মানে বিধান, এর গুরুত্বটা আপনারা খুব সহজে বুঝছেন। আবার বলি, ফরজে আইনের গুরুত্বটা এত বেশি, একটা মানুষের শরীরে যেমন রুহুটা যেমন জরুরি, মাছের জন্য যেমন পানি জরুরি, ঠিক তার চাইতে শত 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 গুণ বেশি একটা মুসলমানের জন্য ফরজে আইনের গুরুত্ব, এই বিধানটা তত বেশি। কোনো মানুষের ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? যতটুকু ইলম শিক্ষা অর্জন করলে দুনিয়াতে চলা যায়। যেমন নামাজ পড়তে যতটুকু ইলম লাগবে, নামাজটা সহি শুদ্ধ হতে প্রথমত কি লাগবে? নামাজ সম্পর্কে আপনার জানা লাগবে। নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, নামাজ কখন ভেঙে যায়, কখন শুদ্ধ হয়, কখন পড়া জায়েজ না নামাজ পড়া, আবার কখন পড়া যাবে, ইত্যাদি জ্ঞানগুলো, নামাজের কোরআন শরীফ পড়া, এগুলো সব কিছু একজন মানুষের জন্য জানা ফরজ। এই বিদ্যা অর্জন করা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমরা যদি এই ফরজগুলো জানি, অর্থাৎ দুনিয়াতে চলতে পারি অতটুকু এলেম যদি আমরা শিখি, তাহলে পরকালও আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ আলাম, আল্লাহ তাআলা যদি চান আমরা পরকালও মুক্তি পাবো। তাহলে সহজে বুঝতে পারলাম যেটা ফরজে আইন বিধান, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, অর্থাৎ অতটুকু এলেম শিক্ষা করা ফরজ যতটুকু এলেম শিক্ষা করলে মানুষ দুনিয়া এবং পরকালে বিপদের সম্মুখীন না হবে, আল্লাহ তাআলা পাকড়াও থেকে বেঁচে যাবে। অতটুকু এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। আরেকটা বলছি ফরজে কিফায়ার বিধান, আরেকটা এলেম হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে আমি বলছি। ফরজে কিফায়া হলো সমাজের ভিতর, পাড়া প্রতিবেশী, মহল্লার ভিতর যদি দুই একজন এই এলেম অর্জন করে, তাহলে সকলের পক্ষ থেকে এর ফরজিয়াত আদায় হয়ে যাবে। আর যদি এমন কয়েকজন মানুষ না থাকে, এর ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ গুমরাহির দিকে নিমজ্জিত হবে, এর মাধ্যমে সকলে গুনাহগার হবে। যেমন ফরজে কিফায়ার একটা উদাহরণ দিই। সূরাতুত তাওবা 122 নং আয়াত। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে তাবুকের যুদ্ধে সাহাবা আজমাইন বিভিন্ন কারণে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে, যারা এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তাদেরকে ভীতি প্রদর্শনের লক্ষ্যে আয়াতে কারিমা নাজিল হয়, সূরা তাওবার এই 22 নং আয়াত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যুদ্ধে গ্রহণ করে নাই বিভিন্ন কারণে, তাদেরকে সতর্ক করলেন, শাস্তির বিধান নাজিল করলেন তাদের জন্য। তখন তাদের ভিতরে নতুন অনুপ্রেরণা জাগ্রত হলো যে যখন এই যুদ্ধের ডাক আসে আমরা সবাই যুদ্ধে যাব। ঘটনাক্রমে তৎক্ষণাৎই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে বা আগে, এই আয়াত নাজিল হওয়ার পরে, ক্ষুদ্র একটি সাহাবা আজমাইনদের দলকে এটি যুদ্ধের জন্য তৈরি করলেন। তো এই যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, সাহাবা আজমাইনদের কর্ণদায় পৌঁছলেন যে এমন একটি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কিছু সাহাবীকে নিয়োজিত করলেন। তখন সমগ্র সাহাবীরা এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য অংশগ্রহণ করলেন। কিন্তু এখানে এতগুলো সাহাবীর যাওয়ার প্রয়োজন নাই, তবুও তারা ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন বা জান্নাত জাহান্নামের সতর্ক করলেন, ভীতি প্রদর্শন করলেন, তাদের ভিতরে নতুন অনুপ্রেরণা জাগ্রত হলো যে যুদ্ধে যেতেই হবে।
তখন আল্লাহ তাআলা এই তাদেরকে কেন্দ্র করে আয়াতে কারিমা নাজিল করেন। আল্লাহ বলেন, ওয়া কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ জানায় দেন, ওয়া কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনের জন্য, সকল মুমিনদের জন্য উচিত না যে তারা সকলেই দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে, জিহাদে যাবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, মুমিনদের মধ্য থেকে কেন, তাদের প্রত্যেক দলের মধ্য থেকে কেন একটি দল, প্রতিনিধি দল বের হয় না যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম, তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার পরে লিয়ুনজিরু কওমাহুম, তারা ভীতি প্রদর্শন করবে, সতর্ক করবে তাদের কওমকে, তাদের গোত্রের লোকদেরকে। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা ফিরে আসবে, তার কওমের লোকেরা যখন যুদ্ধ থেকে ফিরে আসবে, তাদের নিজস্ব কর্ম থেকে যখন তাদের গন্তব্যে ফিরে আসবে, বাড়িতে ফিরে আসবে, তখন তারা তাদেরকে ভীতি প্রদর্শন করবে, লাআল্লাহুম ইয়াহজারুন, এজন্য ভীতি প্রদর্শন করবে যাতে করে তারা সতর্ক হয়, তারা সঠিক পথ পায়, যাতে করে তারা বিভ্রান্ত না হয়, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে। এটা হলো দলিল ফরজে কিফায়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাইলেন যে সাহাবা আজমাইন সবার জন্য উচিত না যে সবাই জিহাদে চলে যাবে, সবাই একটা কাজ করবে। আল্লাহ বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাদের মধ্যে কেন একটি দল বের হয় না যারা দ্বীনের গভীর জ্ঞান, সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞানগুলো অর্জন করবে। দ্বীনের গভীর জ্ঞান কি? যেরকম আমাদের সমাজের মানুষ সবার পক্ষে কিন্তু এটা সম্ভব না শরীয়তের বিভিন্ন সূক্ষ্ম মাসালা মাসালি শেখার জন্য। যেমন আমরা সবাই কিন্তু নামাজ পড়তে পারি মোটামুটি, কিন্তু গোসলের ফরজ কয়টা, নামাজের নিষিদ্ধ সময় কোনটি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, ফরজ কয়টি, কোন সময় বিবাহ করলে সই হবে, বিবাহের পরে আবার কিভাবে নিয়ে যাবে মানুষ, নানা রকম মাসালা মাসাইল ইসলামের শরীয়তের ফিকহের জ্ঞান, এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না সবার মুসলমানের জন্য। কেননা সবাই সব রকম কর্ম করে, কেউ হচ্ছে ব্যাংকার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ দুনিয়ার ক্ষেত খামার, কৃষিকাজ করে একজন ফার্মার, ইত্যাদি ইত্যাদি। সবাই মোটামুটি নামাজ কিভাবে পড়বে, রোজা কিভাবে রাখবে, এই নিয়মগুলো জানে, কিন্তু দিনের সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান অনেক মানুষই জানে না। তো আল্লাহ বলে এমন একটা প্রতিনিধি দল কেন বের হয় না যারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে, তাদের সাথীরা, তাদের বন্ধুরা, তাদের কওমের লোকেরা যখন তাদের নিকট ফিরে আসবে, তারা তাদেরকে দ্বীনের এই সমস্ত বিষয়ে তাদেরকে সতর্ক করবে যে ভাই আপনি এভাবে করেন, আপনার মেয়েকে এভাবে বিবাহ দেন, এভাবে সই হবে। এটা কিন্তু সবাই পারবে না, যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে তাদের দ্বারা সক্ষম হবে। আপনার ছেলেকে আপনি এভাবে প্রতিষ্ঠিত করেন, এভাবে করলে এটা হালাল হবে, এভাবে করলে হারাম হবে, এটা কোরআনের এই বিধানটা ওয়াজিব, এই বিধানটা হারাম, এই বিধানটা মাকরু, এই বিধানটা হাদিসের, এই বিধানটা এরকম। এই সমস্ত জ্ঞানের জন্য কেন একটা প্রতিনিধি দল বের হয় না? এই আয়াতে কারিমা হলো দলিল যে এমন একটি প্রতিনিধি দল বের হওয়া, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, সমাজে বা মহল্লার ভিতরে এমন কিছু মানুষ তৈরি থাকা, এটা হলো ফরজে কিফায়া। এখন যদি আমরা এমন কিছু মানুষকে তৈরি না করি যে আমাদের এই মহল্লার ভিতরে বা এই উপজেলার ভিতরে, যাদের থেকে আমরা দ্বীনের গভীর গভীর জ্ঞান অর্জন না করব বা না শিখার জন্য তাদের সঙ্গবদ্ধ না হয়ে যদি না হতে পারি, বা এরকম লোক যদি আমরা তৈরি না করি, না পাই, তাহলে কিন্তু আমরা অনেক ইসলামের বিধিবিধান থেকে বঞ্চিত হয়ে যাব, যা আমি জানি না। রীতিমতো শুধু নামাজ কালাম পড়তে পারি, অনেক অনেক বিষয় আছে ইসলামের যা আমার দ্বারা সম্ভব হচ্ছে না শিখার। এই আয়াত প্রমাণ করে যে এমন কিছু লোক সমাজের ভিতর বা জেলার ভিতর থাকা উচিত যারা দ্বীনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো মানুষকে শিখাবে। এই ইলম শিক্ষা বলা হলো ফরজে কিফায়া। এই মরো হাদিসে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল আলিমান আও মুস্তামিআন। এই হাদিসটি বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবী বলেছেন, কুল আলিমান আও মুস্তামিআন,
কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুল খামিসান ফাতাহমিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলে, তুমি নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র নাও হতে পারো তাহলে আলেমের কথা শ্রবণ করো। আলেম যে কথা তোমাকে বলে সে অনুযায়ী তুমি নিজের জীবনটাকে পরিচালিত করো। তোমাকে যে কোরআন হাদিসের উপদেশ দিবে সেই অনুযায়ী চলো। আর মুহিব্বান, চতুর্থ নম্বর হচ্ছে, তাহলে তুমি এই তিনটা যদি নাও পারো আলেমদেরকে মহব্বত করো, তাদের সোহবতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫ম নম্বর, ওয়ালা তাকুল খামিসান ফাতাহমিদ। ৫ম নম্বর হচ্ছে তুমি কখনো আলেম বিদ্বেষী হও না। আলেম বিদ্বেষী যদি হও, আলেমদের প্রতি তোমার ঘৃণা অনীহা এরকম যদি থাকে, নবী বলে তাহলে তুমি হালাক হয়ে যাবা। ওয়ালা তাকুল খামিসান ফাতাহমিদ, তুমি হালাক হয়ে যাবে, অর্থাৎ তুমি তোমার জীবনকে ধ্বংসের দিকে নিপতিত করলা, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য এই হাদিস প্রমাণ করে যে সমাজের ভিতর সবাই আলেম হওয়া না, কিছু সংখ্যক প্রতিনিধি দল, কিছু সংখ্যক মানুষকে তৈরি করা, দিনের গভীর গভীর জ্ঞান অর্জন করবে। যেমন একজন হাফিজে কোরআন হবে, একজন হক্কানি রব্বানি আলেম হবে। এই সমাজের ভিতর ২-১ মানুষকে এভাবে বানানো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। এই হলো মোটামুটি ফরজে আইন এবং ফরজে কিফায়ার গুরুত্বটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলেমের ব্যাপারে কি বলেন? এলেমের অনেক অসংখ্য ফজিলত রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। কয়েকটা উদাহরণ মেসাল আপনাদের মাঝে আমি পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এলিম সম্পর্কে, পবিত্র কোরআন সূরাতুল জুমারের ৯ নং আয়াতে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ বলে যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যারা জানে কি, যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে, হাদিসের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, তারা এবং একজন সাধারণ মানুষ যে কোরআন হাদিস জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। এটা আল্লাহ তাআলা মেসাল দিচ্ছে, তাদের মর্যাদার কথা বলতেছে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, তারা এবং একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ যে শুধু জেনারেল শিক্ষায় অর্জন করলো, দিনই কোনো বিদ্যা নাই, তারা কোনো দিন সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলে যারা জানে, যারা জ্ঞানী লোক, তারাই শুধু উপদেশ গ্রহণ করে। কোরআনে কোন বিধানের কোন আইন কোরআনে দিয়েছে, হাদিসে দিয়েছে, যারা কোরআন হাদিসের জ্ঞান জানে, যাদের ভিতর কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, তারাই শুধু আল্লাহর কোরআন পড়ে উপদেশগুলো গ্রহণ করবে, হাদিস পড়ে উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আরেকটি মেসাল দেই পবিত্র কোরআন থেকে, সূরাতুল বাকারার 269 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে হিকমত দান করেছে, অর্থাৎ দ্বীনের জ্ঞান দান করেছে, ইলমের জ্ঞান দান করেছে। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছে, হিকমত দান করেছে, কোরআন হাদিসের জ্ঞান দান করেছে, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, আল্লাহর নৈকট্য, আল্লাহ তাআলার মঙ্গল সেই ব্যক্তি কামনা করবে, সেই ব্যক্তির জন্য রয়েছে। আল্লাহ বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হিকমত দান করেছে, কোরআনের জ্ঞান দান করেছে, হাদিসের জ্ঞান দান করেছে, সেই ব্যক্তি প্রভুর আল্লাহ তাআলার কল্যাণ পাবে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলা জানান, যাদেরকে আমি হিকমত দান করেছি, কোরআনের জ্ঞান দান করেছি, হাদিসের জ্ঞান দান করেছি, তারাই শুধু আমার উপদেশ গ্রহণ করে। এটা হলো একজন কোরআন হাদিসের জ্ঞান, গভীর জ্ঞান যাদের ভিতরে আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তারাই শুধু আল্লাহর নৈকট্য পাবে। আল্লাহ তাআলা আয়াতে তুলে ধরছেন, আমার মঙ্গল প্রতিদান শুধু তারাই পাবে এবং তারাই শুধু উপদেশ গ্রহণ করে। হাদিস শরীফের ভিতর নবী জানান, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একজন আলেমের প্রতিদান, একজন কোরআনওয়ালার প্রতিদান কি?
নবীজির বিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকি আলেম যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে, নবী জানান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ইবনে আব্বাস বলেন, নবীজি বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন, একজন ফকি, একজন আলেম, আসাদ্দু শক্তিশালী, অধিক কঠিন, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু মিনাশ শাইতানি, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু মিনাশ শাইতানি আলফি আবিদিন। একজন আবিদের চাইতে, আবিদ বলা হয় এমন ব্যক্তিদেরকে যাদের ভিতর কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু অনেক আমল করে, নামাজ রোজা করে, সব কিছুই করে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআনটা পড়তে পারে না, নামাজের বিধিবিধানকে জানে না, কিন্তু বেচারা নামাজ রোজা করে, এমন ব্যক্তিদেরকে বলা হয় আবেদ। এমন ব্যক্তিরা আমলও করে কিন্তু কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাকে বলা হয় আবেদ। আর ফকি বলা হয় একজন হক্কানি রব্বানি আলেমকে। আল্লাহর নবী বলেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফকি, একজন আলেম শয়তানের কাছে 1000 আবেদের চাইতে উত্তম। মানে 1000 আবেদের চাইতে উত্তম মানে কি? একটি শয়তান 1000 আবেদকে খুব অল্প সময়ে পথভ্রষ্ট করতে পারবে। একজন ব্যক্তি দেখবেন হুট করে নামাজ রোজা করে 1 বছর 2 বছর করলো, হঠাৎ করে শয়তান একটি চাবি ঘুরিয়ে দিল, সে আবার বিভ্রান্ত হয়ে গেল, আবার এই দুনিয়ার মতো আবার সিনেমা দেখে, আবার দুনিয়ার অন্য কাজে লিপ্ত হয়ে যায়। হঠাৎ করে দেখবেন 1 মাস নামাজ পড়তেছে সেই ব্যক্তি আবেদ, হঠাৎ করে শয়তানে আবার চাবি ঘুরিয়ে দিছে, আবার নামাজ ছেড়ে দিছে। বলুন এমন মানুষ আছে না নাই? তাদেরকে বলা হয় আবেদ। নবী বলেন 1000 আবেদের চাইতেও একজন আলেমের মর্তবা কত বেশি। একজন আলেমকে, যার ভিতর হাকিকি অর্থে দ্বীনের জ্ঞান আছে, সত্যিকারের অর্থে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, একজন আবেদকে শয়তান হাজারো চেষ্টা করলে কোনোদিন আলেমকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। হয়তোবা সাময়িক আমল নাও করতে পারে, কিন্তু বিভ্রান্ত দলে, বিভ্রান্ত লোকের সাথে সে কোনোদিন সংমিশ্রিত হবে না। হাদিস প্রমাণ করে আলেমের মর্তবা কত বেশি। আলেম জন্নতুন আলেম না, শুধু মাদ্রাসায় পড়লেই হলো না, কোরআন হাদিসের সঠিক জ্ঞান লাগবে। কোরআন হাদিস যারা ইস্তেমবাদ করতে পারে, কোরআন হাদিসের গভীর জ্ঞান যারা অর্জন করতে পারে, তাদের কি বুঝিয়েছেন, তাদেরকে শয়তান কখনোই পথভ্রষ্ট করতে পারে না। হাদিস শরীফের ভিতরে আছেন একজন আলেমের মর্তবা কি, একজন কোরআন হাদিস জানলেওয়ালা ব্যক্তির মর্তবা কি। নবীজির বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় আলেম যারা আছে, আলেম উলামা যারা আছে, কোরআন হাদিস যারা জানে, তারা হলো নবীদের ওয়ারিস। ওয়ারিস বলা হয় এমন ব্যক্তিদেরকে যাদেরকে সন্তান, আমি যখন বিয়ে করব আমার ছেলে সন্তান থাকবে, তারা হলো আমার ওয়ারিস, উত্তরসূরি, আমার দাদাদের উত্তরসূরি আমরা। নবী বলেন আলেম যারা রয়েছে তারা হলো আম্বিয়াদের উত্তরসূরি, তাদের সন্তান। এই মর্তবা কাদেরকে ইঙ্গিত করে বলছে? যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, আলেম যারা রয়েছে, আলেমরা হলো নবীদের সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা বলেন, ইন্নাল উলামা লাতাদাউ আজনিহাতা রিদান লিতালিবিল ইলমি। একজন তালিবুল ইলম যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, কোরআন পড়ে হাদিস শিখতে আসে, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতা, নিশ্চয় মালাইকা হলো ফেরেশতারা, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতা রিদান লিতালিবিল ইলমি। নবী বলে এই মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে, তালিবুল ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানাগুলো বিছিয়ে দেয়, তাদের সম্মানের খাতিরে। তাদেরকে এত পরিমাণ সম্মান আল্লাহ এবং ফেরেশতারা করে। একজন তালিবুল ইলমের মর্তবা কি নবী জানান? একজন তালিবুল ইলমের মর্যাদা এত বেশি, তাদের সম্মানের খাতিরে ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সকালবেলা মক্তবে পড়তে আসে আপনার আমার সন্তানেরা, আপনি তার মর্তবা বোঝেন না। আপনার এই নাবালক সন্তান মাদ্রাসা যায় কোরআন পড়ার জন্য, আপনি তার মর্তবা বোঝেন না।
দুনিয়ার মানুষ হয়তোবা তাদেরকে চিনে না, আমার আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। নবী বলে তাদের মর্তবা এত বেশি, একজন কোরআনওয়ালার মর্তবা এত বেশি, যখন কোরআন হাদিস শিখার উদ্দেশ্যে মসজিদে যায়, কোরআন শিখার উদ্দেশ্যে যখন কোনো মাদ্রাসায় জমায়েত হতে যায়, তাদেরকে আল্লাহ তাআলা এতটা বেশি সম্মান দেয়, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো সম্মানের খাতিরে তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ইন্নাল মালাইকাতা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা। নবীজির বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলেম যারা রয়েছে, কোরআন হাদিসের জ্ঞান জানে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করার চেষ্টা করে, ইন্নাল মালাইকাতা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি, এই আলেমদের জন্য দুনিয়ার সমগ্র মাখলুকাতে দোয়া করতে থাকে। ইন্নাল মালাইকাতা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়ার সমগ্র মাখলুকাত তাদের জন্য দোয়া করতে থাকে। দুনিয়ার জমিনের ভিতর যা কিছু রয়েছে, প্রাণী রয়েছে, পশু পাখি, গাছপালা, তরুলতা, পাখিগুলো এই আলেমদের জন্য দোয়া করে, যারা কোরআন হাদিস শিখে। ইন্নাল মালাইকাতা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মা, শুধু দুনিয়ার জমিনের শুধু পশু পাখি না, নবী বলেন সমুদ্রের মাছ এই আলেমদের জন্য দোয়া করতে থাকে। কোরআন হাদিস যারা শিখে, একজন হাফিজ কোরআন যারা হয়, কোরআনের বিদ্যা যারা অর্জন করে, দুনিয়ার সমগ্র পশু পাখি তাদের জন্য দোয়া করতে থাকে। মানুষ দোয়া না করলে কি হবে? এই দুনিয়ার সমগ্র মাখলুকাত যারা কোরআন হাদিস শিখে তাদের জন্য দোয়া করে, আলেমদের জন্য দোয়া করে। এবং শুধু দুনিয়ার মাখলুকাত নয়, পানির নিচে যে মাছ রয়েছে, নবী বলে এই মাছ পর্যন্ত কোরআন ওলাদের জন্য দোয়া করতে থাকে। আর আমরা দোয়া না করলে কি হবে? আমরা তো আলেম বিদ্বেষী, অনেকে আছে আলেমদেরকে পছন্দ করে না। কিভাবে আলেমদেরকে বয়কট করা যাবে? আলেমদের জবানকে নিস্তব্ধ করে দেওয়া যাবে, আলেমকে ধরে ধরে জেলে বন্দি করা যাবে, এই দান্দা থাকে। কোন কথা আলেম উল্টাপুল্টা বললো কেন? একে ধরে জেলে নিয়ে নাও। আলেমদেরকে হত্যা করতে পারলে, আলেমদেরকে কতল করতে পারলে দুনিয়া থেকে দিন উঠে যাবে। এজন্য পশ্চিমাদের প্রথম টার্গেট হচ্ছে আলেমরা। কারা? আলেমরা। পশ্চিমাদের অর্থাৎ ইহুদিদের প্রথম টার্গেট হচ্ছে হাফেজে কোরআন এবং আলেমরা। দুনিয়াতে দেখবেন যে সমস্ত দেশগুলো শরিয়া ভিত্তিক চলে না, খেলাফা নাই, ওই সমস্ত দেশগুলোতে সবচেয়ে বেশি নির্যাতিত হয় আলেমরা। এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে কারা? আলেমরা। আর আলেমরা নির্যাতিত হচ্ছে, আমরা জালেমদের পক্ষে সবসময় সুপারিশ গাই। যে জালেম আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে মিথ্যা মামলায় বছরকে বছর জেলের ভিতরে রাখে, আমরা ওই জালেমদের পক্ষেই ভোট দিই, জালেমদেরকে মনোনীত করি। তাহলে আমরা নির্বোধ জাতি যদি আলেমদের পক্ষ না নেই, আল্লাহর কসম এই সমুদ্রের মাছ, দুনিয়ার সমগ্র প্রাণী পর্যন্ত আলেমদেরকে দোয়া করে। আপনি যদিও আলেমদের পক্ষ নিয়ে আলেমদেরকে জেলে ঢুকাই, এর কোনো কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না, নিজের ক্ষতি হবে। যারা আলেম বিদ্বেষী আছে, কোরআনওয়ালা বিদ্বেষী আছে, নবী বলে এরা হলো ইসলামের দুশ্মন। আর আলেমরা হলো আমার উত্তরসূরি, আমার সন্তান, নবীদের সন্তান। এই নবীদের সন্তানদের সাথে যারা বেয়াদবি করে, এদের জীবন হালাক হয়ে যায়। এই জন্য আলেম বিদ্বেষী হবো নাকি আলেমকে মহব্বত করব? আলেমদেরকে মহব্বত করতে হবে, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। এই জন্য মূল বিষয় হচ্ছে আলেমদেরকে মহব্বত করতে হবে। আর আলেমদের শত্রু হচ্ছে তারা যারা পশ্চিমা মেন্টালিটির আছে, ইহুদি খ্রিস্টান আছে। দেখবেন প্রত্যেকটা দেশই আলেমরা সবচেয়ে বেশি নির্যাতিত। ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের প্রায় 40,000 আলেমকে এক মসজিদের ভিতর রেখে আগুন দিয়ে পুড়ে দিয়েছে ইংরেজরা। প্রত্যেকটা দেশে, যে বাংলাদেশে সবচেয়ে বেশি আলেমরা নির্যাতিত। কিছুদিন আগে এই যে চন্ময় দাস, ইসকনের একজন সদস্য, এত বড় জঙ্গি, ওকে দেখলাম আদালতে উঠাইছে, হ্যান্ডকাপও পরায় নাই, সে বসে বসে নারিকেল খায়। অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এত বড় বড় আলেম কোরআনের পাখিগুলোকে কিভাবে হাতে যেন মনে হয় এরা সন্ত্রাস, জঙ্গি, এদেরকে হ্যান্ডকাপও পড়াইছে, কত রঙের পড়াইছে, বেরি পড়ে আদালতে উঠায়। এই জন্য প্রত্যেকটা দেশে আলেমরা সবচেয়ে নির্যাতিত হয়। ইহুদি খ্রিস্টানদের প্রথম টার্গেট হচ্ছে আলেমরা। আলেমদের যদি শেষ করা যায়, তাহলে দুনিয়া থেকে দিন উঠে যাবে, মানুষ অল্প সময়ে পথভ্রষ্ট হয়ে যাবে। আলেম যদি উঠে যায়, হঠাৎ করে দাজ্জাল চলে আসবে। এই যে হিজবুত তাওহীদ একটা দাজ্জালি সংগঠন,
তাদের মতো সংগঠনে মানুষ দলে দলে যোগ দিবে, এরা বুঝবে না, হক বাতিল চিনবে না। আলেম যদি সমাজে না থাকে, আলেম যদি দেশের ভিতরে না থাকে, তাহলে মানুষ অল্প সময় দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এই স্বাভাবিক এই নামাজ পড়ার জ্ঞান দ্বারা দাজ্জালকে চেনা সম্ভব না, দাজ্জালের ফিতনা থেকে বাঁচা সম্ভব না। দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে, দিনের গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং আলেমদের চৌহবতে থাকা লাগবে। এই জন্য যে কথাটা বুঝাতে চাইলাম, অনেকগুলো কথা এখানে উল্লেখ করলাম। এলমে দিন শিক্ষা করতে হবে। এলমে দিন দুই প্রকার, আমি যে কথাগুলো বলছি, একটা হলো ফরজে আইন। ফরজে আইন বলা হয় এরকম এলেমকে যতটুকু এলেম অর্জন করলে দুনিয়া এবং পরকালে বাঁচা যায়, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। দ্বিতীয় নম্বর উল্লেখ করলাম ফরজে কিফায়া, সমাজের ভিতরে একজন দুইজন বিজ্ঞ আলেম তৈরি করা, যারা কোরআন হাদিসের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো জানে, তাদের কাছে আমরা যে কোনো মাসালার সমাধান করতে পারি অল্প সময়ের ভিতর, এমন এলেম তৈরি করা, এমন আলেম তৈরি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। আমরা এই আমলগুলো করব। হাদিস শরীফের ভিতরে আরও রয়েছেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ওয়াইন তাকুদু ফাতাআল্লামু বাবাম মিনাল ইলমি আমিলা বিহি আও লাম ইয়ামাল খায়রু আন তুসাল্লি খায়রু মিন আন তুসাল্লি আলফ রাকাতিন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, আবু যর, তুমি যদি সকালবেলা, প্রত্যেক সকালবেলা যদি একটি এলমে দিনের অধ্যায় শিখো, এলমে দিনের অধ্যায় কি, আপনি একটা মাসালা শিখেন, একটা হাদিস শিখেন, নামাজ ভঙ্গের কারণ কয়টি শিখেন, কোরআনের একটা পৃষ্ঠা শিখেন। নবী বলে, তুমি যদি প্রত্যেক দিন সকালবেলা এলমে দিনের একটি অধ্যায় শিখো, এই এলমে দিনের একটি অধ্যায় শেখার পরে যদি তুমি তৎক্ষণাৎ আমল নাও করো, এই শিখার কারণে তুমি 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব অর্জন করবা। চাই তৎক্ষণাৎ তুমি ওই আমলের উপর, ওই এলেমের উপর আমল করো কিংবা না করো, কেননা এলেম খুবই গুরুত্বপূর্ণ। এলেম ছাড়া আমল করলে আমলের কোনো মূল্য নাই। এই আমল আমরা করি, অল্প সময়ের ভিতর পথভ্রষ্ট হতে পারি। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। এটি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদের পুকুরে টিকেটের মাধ্যমে বড়শি দিয়ে মাছ ধরা জায়েজ আছে কিনা? মসজিদের পুকুরে টিকিট বিক্রি করে মাছ ধরা সহজে বলতে গেলে এটা জায়েজ নাই। ইসলামে এমন কিছু জায়েজ করে না যেটা দ্বারা একের ক্ষতি হয় আরেকজনের লাভ হয়। ইসলাম এমন কিছু জাবট করে না। যেরকম বড়শির মাধ্যমে মাছ ধরলে দুইটা ক্ষতি, এক নম্বর হচ্ছে ধোঁকা, দ্বিতীয় নম্বর হচ্ছে জুয়া। ধোঁকা হয়েছে এভাবে, যার কাছে টিকিট বিক্রি করছেন সে 1000 টাকা দিয়ে টিকিট কিনলো, কথার কথা, বড়শি ফেললো পুকুরে, এখন যদি মাছ না পায় তার 1000 টাকা সবটাই লস, এক হিসেবে এটা ধোঁকা। দ্বিতীয় নম্বর হচ্ছে জুয়া। জুয়া হচ্ছে এক পক্ষ লাভবান হবে আর এক পক্ষ হবে না। এক কথা বলতে গেলে ইসলামে এমন জিনিস জায়েজ নাই যে জিনিস সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই। পানির নিচে মাছ আছে না না আছে, সে কতটুকু মাছ পাবে, এটা কি মানুষের জানা সম্ভব? জানা সম্ভব কার? আল্লাহর। এমন জিনিস ইসলামে বৈধ না। দলিল হিসাবে অনেক দলিল দিতে পারি, তার ভিতরটা সহিহ মুসলিম শরীফের ভিতরে আছে। সহিহ মুসলিম শরীফের 1513 নং হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে জিনিস তুমি দেখো না সেই জিনিস কোনোদিন করবা না। এগুলোকে ধোঁকা। ধোঁকা ইসলামে কখনো সাপোর্ট করে না। এটা এক নম্বর হলো ধোঁকা, দ্বিতীয় নম্বর হলো জুয়া। এই জন্য টিকিট বিক্রি করে মাছ ধরা সম্পূর্ণ নাজায়েজ কাজ। শুধু এই ক্ষেত্রে কেন মাসালা, আমাদের মসজিদের সাথে জড়িত অনেক কাজই আছে যেগুলো নাজায়েজ। আশা করি সেই ব্যাপারে আপনারা মাঝে মধ্যে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। অনেক জিনিসই আছে মসজিদের সাথে নাজায়েজ কর্মে আমরা জড়িত। শুধু এক ক্ষেত্রে কেন মাসালা, সব ক্ষেত্রেই আশা করি এবং মাঝে মধ্যে দিবেন, এর সমাধান পাবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, আমরা অনেকে জানি আগে থেকে, বা এই বিষয়ে সকলেই আমরা সম্মতি দিয়েছি যে আমাদের পায়ের খোলামি এবারে মসজিদের উদ্যোগে একটা হাফিজি মাদ্রাসা হোক, এটা অনেকেই অনেক আগে থেকে আমরা আশা করছি। যাই হোক, আপনাদের দোয়া, ভালোবাসা, ত্যাগ, আপনাদের আশায় সব কিছুকে আমরা এই আশা ভরসা পেয়ে, আপনাদের ভালোবাসায় পেয়ে আমরা চেষ্টা করতেছি, বা আমরা এ পর্যন্ত আসছি যে আগামী কাল থেকে আমাদের এই মাদ্রাসাটা ভর্তি শুরু হবে। আমরা এখানে 4টি বিভাগ রাখছি। মাদ্রাসার নাম দিয়েছি প্রথমে পায়ের খোলা দারুল কোরআন হাফিজি মাদ্রাসা।
দারুল কোরআন হাফিজি মাদ্রাসা। দারুল কোরআন অর্থ হলো, দারুন শব্দের অর্থ হলো বাড়ি, মানে কোরআনের বাড়ি হাফিজি মাদ্রাসা। হাফিজি মাদ্রাসা কোরআনের বাড়ি এরকম দিয়েছি। কিন্তু পায়ের খোলা অনেকগুলো মাদ্রাসা আছে। পরিশেষ আমরা কি করছি, আমরা একটু লাগাইছি, সেটা হলো পায়ের খোলা মিয়া বাড়ি দারুল কোরআন হাফিজি মাদ্রাসা চিহ্নিত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না, যাতে করে আমরা খুব সহজে চিনতে পারি। কেননা পায়ের খোলা আরও 3-4টা মাদ্রাসা আছে। তো আমাদের মাদ্রাসায় কিছু বিভাগ আছে, সেগুলো হচ্ছে 1 নম্বর নাজেরা বিভাগ, মানে হেফজখানা, যেটা আমরা চালু করব। আলহামদুলিল্লাহ অত্যাধুনিক একটা মাদ্রাসা চালু করার নিয়ত আছে, যেখানে কমলমতি শিশুরা হাফিজ হবে। হাফিজ হবে শুধু জিন্নতান্ন না, ভালো প্রশিক্ষণপ্রাপ্ত হুফাজের প্রশিক্ষণপ্রাপ্ত হাফিজ দ্বারা পরিচালিত করা হবে। 1 নম্বর হচ্ছে নাজেরা বিভাগ। নাজেরা বিভাগে বলা হয় কোরআনটাকে সহিশুদ্ধভাবে নুরানি পদ্ধতিতে শেখানোর পরে তারা যখন কোরআন শিফটা রিডিং পারবো, মানে চালু করে পারবো, তখন তাদেরকে হেফজ দেওয়া হবে, হেফজ বিভাগ মুখস্থ করবে। 3 নম্বর হচ্ছে রিভিশন বিভাগ। কোরআন শিফটা যখন তারা সমাপ্ত করবে তখন তারা শুনানি দিবে। এটা যতক্ষণ পর্যন্ত এক বসায় 30 পড়া সম্পূর্ণ শোনাতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে শুধু পড়তেই থাকবে। 4 নম্বর হলো প্রতিযোগিতা বিভাগ। তারা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং যদি ভালো হয় আমরা বাইরে পাঠাবো। যেমন বাইরের দেশে আমাদের বাংলাদেশের হাফিজে কোরআনরা কিন্তু 1 নম্বর। খেলাধুলা অন্য কোনো মাধ্যমে কিন্তু 1 নম্বর হয় না, আপনারা জানেন এটা। বাংলাদেশের হাফিজেরা পুরো পৃথিবীর ভিতরে 1 নম্বর হয়। আমাদের নিয়ত আছে এরকম ভালো কিছু করার। প্রতিযোগিতা বিভাগ বিভিন্ন বাইরের দেশে যাইবে প্রতিযোগিতা দেওয়ার জন্য। যদি হাফিজ হয় আমরা প্রত্যেক মাসে 2 মাসে ভালো মানে কারি সাবাইনে তাদেরকে মস্ক করাবো, সিফাতের কোরআনের মস্ক করাবো। আমাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে মাদ্রাসার। অভিজ্ঞ দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা এই মাদ্রাসাটা পরিচালিত হবে। আলহামদুলিল্লাহ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালিত করা হবে। অত্যন্ত আদর যত্নের সাথে কোনো ধরনের মায়ের দর অতিরিক্ত করা এগুলো থাকবে না ইনশাল্লাহ। আবাসিক ছাত্রদের সার্বক্ষণিক পর্যায়ক্রমে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করব। এখানে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড হবে না। বিভিন্ন বোর্ড পরীক্ষায় আমরা প্রতিযোগিতা অংশগ্রহণ করাবো ছাত্রদেরকে। ছাত্রদের মেধা বিকাশের জন্য সাপ্তাহিক সেমিনার এবং সেমিনার ও প্রতিযোগিতা তারা মাদ্রাসার ভিতরে দিবে। তারা কে বক্তব্য দিবে, বক্তব্যর ক্লাস থাকবে এবং তাদের মেধা বিকাশের জন্য তারা নিজেরা ইন্টারভিউ নেবে, প্রত্যেক সপ্তাহে সেমিনার করবে। তারপরে যে শিক্ষার পাশাপাশি আমল আখলাক আদব কায়দা, এগুলোর বিষয়ে আমরা অত্যন্ত মেহনত করব। সর্বোচ্চ 3 বছরে চেষ্টা করব, সর্বোচ্চ 3 বছরে একজন ছেলেকে হাফিজ বানানোর। মেধাশক্তি ভালো থাকলে 1 বছর, এই কিছুদিন আগে কয়েকদিন আগে 9 মাসে একজন হাফিজ হয়েছে, 8 বছরের সন্তান। এটা মেধার উপর ডিপেন্ড করে। আমরা মনে করি আমাদের সন্তান পারবে না কেন? এই যে মোবাইলটা বানাইছে কি এটা মানুষ না? সব কিছু মানুষ বানায়, কেন মানুষ কেন পারবে না? কত ছেলেরা 9 বছরের ছেলে 10 বছরের ছেলে হাফিজে কোরআন হয়। মেধাশক্তি ভালো হলে, যার মেধাশক্তি নাই তার সর্বোচ্চ 3 থেকে 4 বছর লাগবে। যার মেধাশক্তি ভালো থাকে সে 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে হাফিজ হয়ে যাবে। আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব 3 বছরের মধ্যে হাফিজে কোরআন বানানো ইনশাল্লাহ। তারপর সবক অনুষ্ঠান থাকবে। আন্তর্জাতিক মাতৃ দিবস উদযাপন করা হবে, মহান স্বাধীনতা বিজয় উদযাপন করা হবে, বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হবে। তারপর আমাদের বিভিন্ন ট্যুরের ব্যবস্থা করবো। আমরা বিভিন্ন সময় ট্যুরে যাব গাড়ি দিয়ে, ছাত্রদেরকে মাঝে মধ্যে বিভিন্ন রকম বিনোদন দেওয়া ইনশাল্লাহ। পরিশেষ কথা হচ্ছে সব রকমের এদের পিছনে মেহনত করা হবে, চেষ্টা করা হবে। এবং যারা অন্য জায়গায় নুরানি পড়ে নাই বা স্কুলে 3 পর্যন্ত পড়ে নাই তাদেরকে পাশাপাশি বাংলা ইংরাজি শেখানো হবে যতক্ষণ পর্যন্ত তারা কোরআন মাজিদটা হিফজ না নেবে। হিফজ না নেওয়ার আগ পর্যন্ত আমরা কোরআনের পাশাপাশি অত্যন্ত আদরের সাথে দক্ষ শিক্ষক দ্বারা বাংলা ইংরেজি অঙ্ক এগুলো পড়ানো হবে, যাতে করে মোটামুটি এই দুনিয়া সম্পর্কে তার ধারণা থাকে, ইংরেজি বাংলা অঙ্ক এগুলো পারে। এই হলো আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আপনারা এই মাদ্রাসা আপনাদের পায়ের খোলা মিয়া বাড়ির উদ্যোগে যত মুসল্লি আছে, এই মসজিদের অধীনে যারা নামাজ পড়ে, এই মাদ্রাসা সকলের আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যেহেতু এই মাদ্রাসা শুরু করেছি আপনারা সবাই দেখবেন মাদ্রাসাটা, পাশে থাকবেন। আমরা অন্য কোনো বিভাগ রাখি না, শুধু হেফজ বিভাগ রাখছি। এই কোরআন পড়বে আপনাদের মুরব্বীরা আছে মসজিদের পাশে, আপনাদের সবারই পিতামাতা এখানে শুয়ে আছে। আপনারাও একসময়, আমরাও চলে যাব। কোরআনের আওয়াজ তাদের কানে গেলে তাদের কবর আযাব মাফ হয়ে যাবে। আমরা যে কবর জিয়ারত করি, কেন করি? কবর জিয়ারত যে করি, এই কোরআনের আওয়াজটা তাদের কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। আর আমাদের যদি সরাসরি 24 ঘন্টা কোরআন তাআলা জারি থাকে, আমাদের যে ন্যাক উদ্দেশ্য থাকে, আমাদের পিতামাতাকে মাফ করবেন আল্লাহ, আমরা যদি মারা যাই আমাদেরকেও মাফ করবে। পরিশেষ কথা হলো আমরা হলাম শিক্ষক
আপনারা হলেন মাদ্রাসার রাহাবার, আপনাদের মাদ্রাসা। আপনারা দেখবেন, মাঝে মাঝে আমাদেরকে পরামর্শ দিবেন কি করতে হবে, এবং সব বিষয়ে আপনারা যত্ন নেবেন। ইনশাল্লাহ অন্য কোনো মাদ্রাসার মতো হবে না, একটা অত্যাধুনিক প্রতিষ্ঠান আপনাদেরকে দিব। আপনারা মাদ্রাসা মাঝে মধ্যে 2 মাস পরে, 3 মাস পরে, 1 মাস পরে আপনারা দেখবেন কি পড়াইতেছি। আপনাদেরকে এখানে অত্যন্ত মেহমানদারির ব্যবস্থা করবো। আপনারা মাঝে মাঝে আসবেন, কি পড়ায় হুজুর, এই রিপোর্ট বইয়ের ভিতরে সব কিছু লেখা থাকবে, কি পড়াইতেছি। আপনারা মাঝে মাঝে দেখবেন, পরামর্শ দিবেন, এবং আমাদের মাদ্রাসার পিছনে আপনারা খাটবেন। এটাই আপনাদের জন্য কামনা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নেই, যারা